আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে। হাসনাতের ব্যানারে দুর্বৃত্তদের আগুন, নির্বাচনী এলাকায় উত্তেজনা। ফজরের নামাজ পড়ে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট নিশ্চিত করতে হবে বললেন আসিফ মাহমুদ। বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, স্বস্তিতে জামায়াত। সর্বশেষে জানাবো বিএনপি জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে। লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বে এ দলে যোগদান করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় দক্ষিণ চারবংশী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মেম্বারের নেতৃত্বে নেতাকর্মীরা যোগদান করেন। জানা যায় 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন মেম্বার, সদস্য আনোয়ার গাজী, শামসুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল ব্যাপারী ও জিয়াউল রহমান ব্যাপারী সহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির নির্বাচনী পথসভায় উপস্থিত হন। এ সময় ফুল দিয়ে বরণ করে নেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদার ও সাধারণ সম্পাদক গাজী আমিনুল আজিজ বাদশা সহ বিএনপি নেতা শেখ মাসুদ পারভেজ সহ সংগঠনের নেতারা। মেম্বার আবুল হোসেন সহ কয়েকজন নেতা বলেন, গত 18 বছর তারা বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। চেয়ারম্যান সহ তার লোকজন তারা বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বে এ দলে যোগদান করেন। দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন হাওলাদার বলেন, বিএনপির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন, যা দলের সাংগঠনিক শক্তিকে মজবুত করবে। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। হাসনাতের ব্যানারে দুর্বৃত্তদের আগুন, নির্বাচনী এলাকায় উত্তেজনা। কুমিল্লা 4 দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহির নির্বাচনী প্রচার ব্যানারে আগুন দেওয়া হয়েছে। সোমবার রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ব্যানার পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে রাতে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার বুড়িপাড় সড়কের গাংপাড় ব্রিজের সংলগ্ন সড়কের ওপর টাঙানো হাসনাত আব্দুল্লাহির নির্বাচনী শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও একই সময় আরও কয়েকটি স্থানে হাসনাত আব্দুল্লাহির ব্যানারে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে এলাকায়। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবগত করা হয়েছে। কারা এই কাজ করছে তা তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, দুর্বৃত্তরা রাতের আধারে আমাদের নির্বাচনী কয়েকটি ব্যানার পুড়িয়ে দেয়। এই ঘটনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশঙ্কা করছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ওসি মনিরুজ্জামান বলেন, খাইয়ার এলাকায় হাসনাত আব্দুল্লাহের নির্বাচনী ব্যানারে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফজরের নামাজ পড়ে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট নিশ্চিত করতে হবে বললেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, এবার ফজরের নামাজের পরে কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোট তো নিশ্চিত করবেনই, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কেন্দ্রের সকল ভোটারের ভোট নিশ্চিত করে ফিরে আসতে হবে। সোমবার 2 ফেব্রুয়ারি রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় বাজার সংলগ্ন সাতমেরা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড় 1 আসনের 11 দলীয় নির্বাচনী জোটের প্রার্থী সার্জিস আলমের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আসিফ বলেন, 11 দলীয় জোটের সব নেতাকর্মীর ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ফিরে আসা যাবে না। আপনাদের মনে রাখতে হবে, একদিনের পরিশ্রম আপনাদের 5 বছরের শান্তির কারণ হতে পারে। বাংলাদেশ গড়তে হলে পরিবারতন্ত্র ভাঙতে হবে। উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা দেখেছি এই দেশে গত 54 বছরে এই দেশে শুধু কমিশনারের ছেলে কমিশনার হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপি মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়। আমরা চাই আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে, একজন মুদি দোকানদারের ছেলে, একজন রিকশাওয়ালার ছেলেও এমপি হবে। একই জনসভায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নিজের বিবেককে কাঠগড়ায় দাঁড় করিয়ে ভাবতে হবে ন্যায়ের পক্ষে যাবেন নাকি অন্যায়ের পক্ষে।
বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, স্বস্তিতে জামায়াত। বাগেরহাটে স্বস্তিতে নেই বিএনপির প্রার্থীরা। জেলার 4টি সংসদীয় আসনের বিদ্রোহীর স্বতন্ত্র প্রার্থী থাকায় চাপে রয়েছে বিএনপির প্রার্থীরা। এদিকে বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ায় সুবিধাজনক অবস্থায় আছে জামায়াত প্রার্থীরা। জানা যায়, এবারের নির্বাচনে বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসনে মোট 21 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী 18 জন এবং স্বতন্ত্র প্রার্থী 3 জন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য MAH সেলিম, যিনি বাগেরহাট 1, 2 ও 3 এই 3টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার এই সিদ্ধান্ত বিএনপির ভোট সমীকরণে বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্য 2 জন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হচ্ছেন বাগেরহাট 1 আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ শেখ মাসুদ রানা ও বাগেরহাট 4 আসনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। ইতিমধ্যেই কেন্দ্রীয় বিএনপি 2 বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ শেখ মাসুদ রানা ও কাজী খায়রুজ্জামান শিপনকে দলের প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পদ থেকে বহিষ্কার করলেও বাগেরহাটে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এবারই প্রথম জেলার সবকটি আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকলেও দলের বিদ্রোহী প্রার্থীদের কারণে তা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ধানের শীষের প্রার্থীরা। এই অবস্থায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আশঙ্কা, দলীয় কোন্দল ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের কারণে 4টি আসনেই ভরাডুবি হতে পারে বিএনপির। এমন পরিস্থিতিতে জেলার 4টি আসনে জামায়াতের প্রার্থীরা সুবিধা পাচ্ছেন বলে মনে করছেন তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা। বিএনপি জামায়াত হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। পাবনা 2 আসনে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের প্রার্থীরা থাকলেও ভোটাররা বলছেন লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে। আলোচনার শীর্ষে আছেন বিএনপির মনোনীত প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক 2 বারের সংসদ সদস্য অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব এবং জামায়াতে ইসলামীর প্রার্থী সুজানগর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক KM হেসাবউদ্দিন। জানা যায়, আসন পুনর্বিন্যাসের ফলে পূর্বের 69 পাবনা 2 আসনের সঙ্গে বেড়া উপজেলার একটি পৌরসভা ও 4টি ইউনিয়ন যুক্ত হয়ে নতুনভাবে গঠিত হয়েছে 69 পাবনা 2 সংসদীয় আসন। পূর্বে পাবনা 2 আসনটি গঠিত ছিল সুজানগর উপজেলার একটি পৌরসভা ও 10টি ইউনিয়ন এবং বেড়া উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে। তবে সর্বশেষ পুনর্বিন্যাসে এখন পুরো সুজানগর উপজেলা ও বেড়া উপজেলা নিয়ে গঠিত হয়েছে এই সংসদীয় আসন। এই পরিবর্তিত বাস্তবতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত জনসংযোগ, জনসভা, সমাবেশ ও মিছিল চালিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এতে করে নির্বাচনী মাঠে উত্তাপ ও প্রতিদ্বন্দ্বিতা দিন দিন বাড়ছে। বিগত নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী এই আসন থেকে 6 বার আওয়ামী লীগ, 4 বার বিএনপি এবং 1 বার জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই আসন থেকে জয়ী কোনো সংসদ সদস্যকে কখনো বিরোধী দলের আসনে বসতে হয়নি। ফলে অনেকের কাছেই পাবনা 2 আসনটি ক্ষমতার চাবিকাঠি হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিএনপির প্রার্থী অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব এ এলাকায় ভোটারদের কাছে পরিচিত ও পরীক্ষিত মুখ। বেড়া উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম বর্তমানে তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকায় তিনি সুবিধাজনক অবস্থায় রয়েছেন বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচউদ্দিন বলেন, AKM সেলিম রেজা হাবিব একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ। দলের সুদিন দুর্দিনে তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন। বেড়া সুজানগরের মানুষ তাকে যোগ্য নেতা হিসেবে আবারও ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাবেন।